মুর্শিদাবাদের মঞ্জুনগর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ে স্বামীজির আবক্ষ মূর্তি উন্মোচন করলেন স্কুলের প্রধান শিক্ষক আশিস গঙ্গোপাধ্যায়। আজ এই উন্মোচন উপলক্ষে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এর সঙ্গে অনুষ্ঠিত হয় প্রাক্তনী পুণ্যমিলন উৎসব। এই মহৎ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং নানা সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়। কবিতা, আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে এক দেশাত্মবোধক আবহ তৈরি হয়। 12ই জানুয়ারি আমাদের স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। বিশেষ করে আজকে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আমরা এই দিনটিকে যুবর দিন হিসাবেই ঘোষিত হয়েছে। যুব সমাজের যে আইকন স্বামী বিবেকানন্দ, তার আবক্ষ মূর্তি উন্মোচন। আমি একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। সেই সুবাদে বর্তমান স্কুল পরিচালন কমিটি এবং আমাদের যারা প্রাক্তন ছাত্র আছেন সকলের প্রচেষ্টায় এবং বর্তমান স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে যে সকল শিক্ষক শিক্ষাকর্মী, তাদের সকলের পূর্ণ সহযোগিতাতে আজকে আমরা আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরেছি। আবক্ষ মূর্তি করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আবক্ষ মূর্তি উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধান শিক্ষক, তৎসহ সঙ্গে প্রাক্তন ছাত্র হিসেবে বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে আমিও তাতে অংশগ্রহণ করি এবং সঙ্গে আমাদের সহ শিক্ষক শিক্ষিকারাও ছিলেন আমাদের প্রাক্তনের সব ছাত্রছাত্রীরা ছিলেন। বর্তমান আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও যুব সমাজের আইকন যেহেতু স্বামী বিবেকানন্দ, তার আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে ছুটির দিন সত্ত্বেও আজকে কিন্তু আমাদের ছাত্ররা স্কুলে এসে উপস্থিত হয়েছেন। এটা আমাদের একটা উপরি পাওনা যে স্বামীজিকে তারা কতটা, স্বামীজির যে আদর্শ, স্বামীজির যে বাণী, এগুলো তারা যে স্মরণ রাখতে পেরেছেন, তাই তারা ছুটির দিন সত্ত্বেও কিন্তু ছাত্ররা এসেছেন। আমরা এটা জানি যে স্বামীজির প্রচুর বক্তব্য আছে, প্রচুর উক্তি আছে, সেই উক্তি বলে শেষ হয় না। আজকে আমাদের সকাল থেকে রাত্রি আমরা যখনই যেদিকেই তাকাই না কেন স্বামী বিবেকানন্দর আদর্শ ছাড়া আমরা চলতে পারি না। তাই স্বামীজি কয়েকটা কথা বলছেন, কয়েকটা কথা আমি বলি। স্বামীজির বক্তব্য হচ্ছে, যদি তুমি কোনো কাজ করতে গিয়ে কারো কাছে তুমি কিছু জানতে চাও, শিখতে চাও, তাহলে তুমি জানবে তুমি কোন ব্যক্তির কাছে সেই বিষয়টা তুমি জানতে চাইছো। অর্থাৎ তুমি যদি আমরা মহাভারতের দিকে তাকাই, আমরা দেখতে পাই যে আমাদের দুর্যোধনরা বুদ্ধি নিয়েছিল মামা শকুনির কাছে, আর পাণ্ডবরা বুদ্ধি নিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের কাছে। এ থেকে স্বামীজি যে সেই যে বাণী আমাদেরকে উদ্বুদ্ধ করে। স্বামীজি আরও বলেছেন যে যদি তুমি কিছু করতে চাও মন থেকে, সে কাজটি তুমি করতে পারবে, আর যদি তোমার মন থেকে না আসে তার জন্য তুমি শুধুই অজুহাতই পাবে। তাই আমাদের আজকের দিনে এত বড় কর্মকাণ্ড মহেন্দ্রনগর উচ্চ বিদ্যালয়, আমরা বিভিন্নভাবে আমরা স্কুলের প্রাক্তনীদেরকে নিয়ে, বর্তমানকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি। বিগত 1 বছর আগে আমাদের প্ল্যাটিনাম বৎস হয়েছে। সেই প্ল্যাটিনাম বৎস থেকে আমরা এই স্কুলকে একটা আর্থিক অনুদান আমরা দান করি। তারপরে সেই আর্থিক অনুদানের দান হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই যে প্রাক্তনীদেরকে নিয়ে বসে আমি প্রথম প্রস্তাবটা নিয়ে আসি যে আমরা যদি এরকম একটা কোনো মনীষীর আমরা যদি একটা আবক্ষ মূর্তি উন্মোচন করি, পাশাপাশি আমাদের ফলক তৈরি হবে, যেখানে আমাদের প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা আমাদের পূর্ণ সহযোগিতা করেছেন। তখন আমাদের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত হয় যে এরকম একটা আমরা সিদ্ধান্ত নেব এবং নিই। সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হবে। তাই আজকে এই দিনে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুবই গর্বিত এবং আমাদেরকে প্রাক্তন যারা আছেন তারা যেভাবে আর্থিক এবং শারীরিক শ্রম দিয়ে এই প্রোগ্রামটা সুসম্পন্ন করেছে, তার জন্য আমি বর্তমান শিক্ষক শিক্ষিকার পাশাপাশি আমি আমাদের প্রাক্তন যারা ছাত্র আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই কথা বলেই আমি আজকে স্বামীজিকে আবারও স্মরণ করে 163তম জন্মদিনে আমরা এই সিদ্ধান্তই নেব যে স্বামীজির আদর্শ যেন গোটা ভারতবর্ষ চলে। আজকে ভারতবর্ষে স্বামীজির আদর্শ, স্বামীজির বাণী খুব প্রয়োজন। বাংলা টুডে নাও।